আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক। ডিপ্লোম্যাটকে বললেন নাহিদ ইসলাম। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা নির্বাচন চাই না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, সেটা আমরা চাই না। প্রথমত, দলের ভেতরে যারা অন্যায়ের জন্য দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এরপর জানাবো, জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে। মার্কিন সিনেটরকে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি। এদিকে বিদেশে পাপনের টাকা পাচার অনুসন্ধানে দুদক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং ক্রিকেট বোর্ডের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে পাপনের বিরুদ্ধে। এবারে জানাবো, চাঁদাবাজি করে পদ হারালেন উপজেলা যুবদলের সদস্য সচিব। পটুয়াখালী ডুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে বহিষ্কার করেছে বিএনপি। তার বিরুদ্ধে ৫ আগস্টের পর ব্যাপক চাঁদাবাজি এবং আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান কাউসার আমিন হাওলাদারকে শোডাউন করিয়ে পরিশোধে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়ে এলাকাবাসী। এদিকে স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের শিকার শিক্ষার্থী। রংপুর জেলার মিঠাপুকুর থেকে স্কুল থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। উপজেলার বড় হজরতপুর ইউনিয়নের চিতলি পশ্চিমপাড়া এলাকায় ঘটনা ঘটে। মঙ্গলবার 18 মার্চ সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটেছে। পুলিশ বিকাল 3টায় এসে সরেজমিনে তদন্ত করে ধর্ষণের শিকার ওই মেয়েকে থানায় নিয়ে যায়। অভিযুক্ত ধর্ষক, বয়স 40, আলম মিয়া, ধর্ষণের পরই পলাতক রয়েছেন। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের সেনা অভিযানে নিহত 11। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোহাম্মদ ও ডেরা ইসলামাবাদ খান জেলায় নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর দুটি আস্তানায় অভিযান চালানো হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে কমপক্ষে 2 জন সেনা এবং ওই গোষ্ঠীর 9 সদস্য নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক। ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। প্রথমত, দলের ভেতরে যারা অন্যায়ের জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে হবে। গত 17 মার্চ দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও বলেছেন, নতুন দলের চ্যালেঞ্জ নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আন্দোলন থেকে সরকার, তারপর আবার রাজনীতিতে অভিজ্ঞতা জানতে চাই। ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম বলেন, একটি সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সংকটময়পূর্ণ সময় ছিল। এটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি সময়ের দাবিতে পদত্যাগ করে মূলধারার রাজনীতিতে ফিরেছি। এখন আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলা গঠন করতে চাই। নতুন রাজনৈতিক দল চালানো অবশ্যই কঠিন, তবে আমি প্রস্তুত। নিজের দল এনসিপি সম্পর্কে নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো নতুন কণ্ঠস্বর, বিশেষ করে তরুণ এবং সব শ্রেণী পেশার ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করা, যারা বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী রাজনীতি থেকে বাদ পড়েছে। তাদের নিয়ে আমাদের দল গঠিত হবে। প্রসঙ্গত, জামাত ইসলামের সম্পৃক্ততা সম্পর্কে নাহিদ ইসলামকে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান। তিনি বলেছেন, জামাতের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।
জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে, মার্কিন সিনেটরকে বলেন ড. মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আজ যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেছেন। ড. ইউনূস আরও বলেন, কমিশনগুলো প্রস্তাবিত সংস্কারের ব্যাপারে বড় বড় রাজনৈতিক দলগুলো একমত হলে তারা জুলাই সনদে সই করবে। প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স। ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো কম সংস্কারে রাজি হলে সরকার ডিসেম্বরে নির্বাচনের আয়োজন করবে। তবে দলগুলো যদি সরকারের কাছে থেকে সংস্কারে আরও বড় প্যাকেজ চায় তবে কয়েক মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আর বলেছেন, আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, উৎসব মুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন বড় রকমের উৎসব হবে, যেমনটা আমরা অতীতে দেখেছি সেভাবেই আমরা নতুন নির্বাচনের আয়োজন করছি বলেও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সরকার। বিদেশে পাপনের টাকা পাচার অনুসন্ধানে দুদক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং ক্রিকেট বোর্ডের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে পাপনের বিরুদ্ধে। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন। 2012 সাল থেকে বিবিসির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন পাপন। গত বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান তিনি। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 21 আগস্ট বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়েন তিনি। গত রোববার দুর্নীতির অভিযোগে বিসিবির সাবেক এই সভাপতি এবং তার স্ত্রী রোকসানা হাসান সহ পরিবারের অন্য সদস্যদের 27টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জাজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছিলেন। এবার ক্রিকেট বোর্ডেও পাপনের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে প্রতিষ্ঠানটি। এর আগে দুদকের উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান পাপন ও তার পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন। এসব ব্যাংক হিসাবে মোট 33 কোটি 74 লক্ষ টাকা জমা রয়েছে। চাঁদাবাজি করে পদ হারালেন উপজেলা যুবদলের সদস্য সচিব। পটুয়াখালী দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে বহিষ্কার করা হয়েছে। নানা জায়গায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির এই নেতাকে দল থেকে বহিষ্কার করা হলো। জানা গেছে, প্রায় পটুয়াখালীর বিভিন্ন উপজেলা বা জেলা পর্যায় থেকে প্রতিদিন প্রায় 60 লক্ষ টাকা চাঁদাবাজি করে বিএনপি। এরই ধারাবাহিকতায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে চাঁদাবাজি করার সময় অনেকেই মিডিয়ার সম্মুখীন হয়েছে বা অনেক মানুষ থানায় মামলা দায়ের করেছে। উপায়ন্ত না দেখে বিএনপির নেতারা যুবদলের এই নেতাকে বহিষ্কার করেছে। বিষয়টি আজ গণমাধ্যমে প্রকাশ্যে আসে। জানা গেছে, শহর ও উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ওঠেন ব্যবসায়ীরা। এরপর যুবদল ওই নেতার বিরুদ্ধে থানায় অসংখ্য অভিযোগ আসে। এরপর যুবদলের নেতার বিরুদ্ধে অ্যাকশনে নামে পুলিশ। বিষয়টি বিএনপির কানে পৌঁছালে তারপর যুবদলের ওই নেতাকে নিয়ে সিদ্ধান্ত দেয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভীর স্বাক্ষরে যুবদল নেতার পদ থেকে এবং সব ধরনের বিএনপির পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। রুহুল কবির রিজভী ঘোষণায় বলেছে, যদি কেউ বিএনপির নেতাকর্মীরা ওই নেতার সঙ্গে কোনরূপ যোগাযোগের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, সদস্য সচিব রিপন শরীফের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ওঠে পুরো এলাকাবাসী। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি।